হ্যাঁ হতে পারে। এই 20,000 টাকা খরচা করার পর আপনার কাছে কোনো অপশান জানা আছে যে 20,000 টাকা রিটার্ন আসবে? কারণ কিন্তু কোনো জানা নেই। কিন্তু আপনি যদি আমাদের কাছে 2,050 টাকা দিয়ে মেম্বারশিপ নেন বা 3,000 টাকা আমার কোম্পানির প্রোডাক্ট কিনো যদি মেম্বারশিপ নেন, তাহলে আপনি আমার কোম্পানি অ্যাক্টিভ মেম্বার। এরপর এখানে 3,000 টাকা আপনি 20,000 টাকা খরচা করলেন, সেটা স্বাস্থ্যসাথী কার্ড থেকেই করলেন, স্বাস্থ্যসাথী কার্ড থেকে করলেন, আপনাকে স্বাস্থ্যসাথী কার্ড থেকে দেবে 5%। তাহলে কত হবে? 1,000 টাকা। 1,000 টাকা মানে আমার খরচা কটা ডিভাইড পয়েন্ট হবে? 10টা। আর যদি আমি 5,000 করে ধরি, আমি কত টাকা রিটার্ন পাবো? নিজের ঘর থেকে দিচ্ছি। আমি বললাম নেগেটিভ থেকে নেগেটিভ, এটা 1 থেকে আমার 7 বছর বা 5 বছর সময় লাগে পেতে, কোনো লস আছে? 1 থেকে 5 বছরের মধ্যে যদি আমার টাকাটা ঢুকে, লস তো কিছু নেই। গাইডলাইন আমাকে নিয়ে যেতে হবে। এই গাইডলাইনটা যখন আমি নিয়ে যাব, তার খরচাটা কাকে বহন করতে হবে? আমাকে। এরপর ভুল করে ধরুন এই 2,050 টাকা আমার কোম্পানিতে আপনি দিয়ে দিয়েছেন। কী করে বললাম? ভুল করে দিয়ে দিয়েছেন। আপনার ফ্যামিলি টোটাল আপনার ব্লাড রিলেশন যে কেউ হতে পারে, এখানে আপনি দিলেন, মেম্বারশিপ নিয়েছেন, আপনি হোটেলে পৌঁছে গেলেন, ওই হোটেলে আপনি রইলেন, এখানে যাওয়া পর্যন্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি প্লেনে যাবেন না ট্রেনে যাবেন, আমার কিন্তু কোনো ইন্টারফেয়ার করছি না। ওখানে পৌঁছে গেলেন, আপনার আধার কার্ড বা ফোন নাম্বারটা আর আপনার আইডিটা আমাদের কোম্পানিতে হোয়াটসঅ্যাপ করতে হবে। যদি আপনি হোয়াটসঅ্যাপ করেন, আমার গাইডলাইন ওখানে আছে, কোম্পানির গাইডলাইন ওখানে বসে আছে, আপনাকে যে কন্ট্যাক্ট করবে আপনার কাছে চলে আসবে, আপনাকে এই গাইডলাইনকে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়বে না। এরপর বলুন, এই 2,050 টাকা যদি আপনি দিয়ে থাকেন, এই গাইডলাইনের জায়গাটা যদি আপনি পান, খুব বেশি 2,050 টাকা, একজন ফ্যামিলিকে 2,050 টাকা খুব টাফ। আপনার টোটাল ফ্যামিলি, এই নয় যে আপনার বাবার নামে আছে বলে আপনারটা হবে না, আপনার নাম আছে আপনার ছেলেরটা হবে না, এরকম নয়। একটা ফ্যামিলিতে একটা কার্ড করলে সবাই এলিজেবল। এরপর ধরে নিন আপনি যেখানে গেছেন, যাকে নিয়ে গেছেন সে ভালো দেখবে না ওখানে যে পার্মানেন্ট দেখছে সে ভালো দেখবে? যে পার্মানেন্ট দেখছে, অ্যাপার্টমেন্ট থেকে নিয়ে ডাক্তার দেখানো পর্যন্ত দায়িত্ব তার। এখান থেকে গেছিল, বেনিফিট পেয়েছেন? দেখুন, উঠুন, কি সাপোর্ট পেয়েছেন? কোনো টাকা চেয়েছিল আপনার কাছ থেকে? 1 টাকাও চাইনি, অথচ পুরো সাপোর্ট দিয়ে এইটার ওপরে খরচা করেছে তার। ধরুন এখানে 1 লাখ টাকা খরচা হতে পারে না? পারে না? 1 লাখ টাকার 5% কত হবে? 5,000 টাকা। আমার কাছে পয়েন্ট কটা হবে? 50টা। আর একটা পয়েন্টে যদি আমি 5,000 করে ধরি, আমার কাছে কিন্তু 2.5 লাখ টাকা রিটার্নের জায়গা কিন্তু আছে। আপনার কত খরচা হয়েছিল? বলো বলো, ওটা বলো। এখানে আসুন, চলে আসুন। কত খরচা হয়েছিল? 60-70 হাজার টাকা। 70,000 টাকা। কত দিয়েছিলেন বিল? বিলটা দিলাম তো। কত দিয়েছিলেন? বিল দিয়েছিলেন 60,000 টাকা, আমাকে বিল পাঠিয়েছিলেন 60,000, কিন্তু আপনার বিল কত হয়েছিল? 70,000 টাকা। আপনাকে 70,000 5% দিয়েছে না দেয়নি? ইনি বিল করেছেন, আমাকে বিল পাঠিয়েছে 60,000 টাকা, কিন্তু ওনার বিল হয়েছে এখানে 70,000 টাকা। ওখান থেকে আমার মেসেজ আসছে 70,000 টাকার বিল এসছে, উনি 70,000 5% পেয়েছেন। ওয়ালেট খুলে দেখে নিন। তাহলে ইনি যে টাকাটা খরচা করেন সে টাকাটা রিটার্নের জায়গা আছে না নেই? গাইডলাইনটা দিচ্ছে সেটা এক্সট্রা নয়। তাহলে আমাদের যে লাইভ প্রমাণ আছে, আমরা কিন্তু কাস্টমারকে আমরা কিন্তু লাইভ প্রমাণ দিচ্ছি যে আমরা লোককে বেনিফিট দিচ্ছি। যদি আমার বেনিফিটের কলাই মনে থাকতো, যে 2,050 টাকা এক্সট্রা নেওয়ার কথা থাকতো, তাহলে বলতাম আপনার বাবার জন্য একটা করতে হবে, আপনার ভাইয়ের জন্য একটা করতে হবে, আপনার মায়ের জন্য একটা করতে হবে, 3 জনকে 3টে কার্ড করতে হবে। কোম্পানি বলেছে আপনি আমার প্রোডাক্ট নিয়েও করতে পারেন, কোম্পানি 2,050 টাকা দিয়েও করতে পারেন। তো ক্লিয়ার এই জায়গাটা? বলুন, প্রশ্নই চাচ্ছি আমি। হ্যাঁ, গাইডটা হয়ে যাওয়ার পর এই যে দেখা গেল যে যেটা 15 খরচা হওয়ার পর যে 50% যেটা পাওয়া যাচ্ছে, হ্যাঁ, সেটা আপনার 5 বছর পর যেমন দেখা যাচ্ছে 2,50,000 টাকা পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী এইটা কি সিস্টেমে কোম্পানি আমাদেরকে দেবে? এতদিন আপনি প্রথম থেকে শুনছিলেন? শোনার পরেও মানে আমি একটা বিষয়টা রিপ্লাই করে জানতে চাইছি। বসুন, বলেছি আমরা একটা পয়েন্টে ক টাকা দেবো বলেছি?
একটা পয়েন্টে 5 টাকা বলছেন। 5 টাকা নয়, ওইখানে তুমি প্ল্যানটা শোনো নি। বল। একটা পয়েন্টে আমরা দেবো, শোনো বলে দিচ্ছি, একটা পয়েন্টে দিচ্ছি আমরা 5185 টাকা একটা পয়েন্ট, একটা পয়েন্টে। তাহলে এখানে 5,000 টাকা যদি 5% দেয়, তাহলে আমাকে ক টাকা দিচ্ছে? 5,000 টাকা দিচ্ছে। 1 লাখ টাকার 5%, 5,000 টাকা। আমার কাছে পয়েন্ট কটা আসছে? 100 টাকা একটা পয়েন্ট হলে 50 টাকা পয়েন্ট। আর আমরা সেই 50টা পয়েন্টকে আমরা 5-এর ম্যাট্রিক্সে গুণ করে 5,185 করে দিচ্ছি। তাহলে আমরা দিচ্ছি কোথা থেকে? ওই আপনার যেটা সিস্টেমে দিচ্ছি, আমার নিজের ঘর থেকে 1 টাকাও দিচ্ছি না। সিস্টেম দেখছি, এইটা যে আপনার লোগো হবে সেই জিনিসটা কোথা থেকে হবে, আপনার কি সিস্টেম হবে? কি লোগো? যেটা দেখা গেল আপনার 5,000 টাকাতে 50টা পয়েন্ট আসছে, 50টা পয়েন্টের একটা পয়েন্টের 5,000 যেটা অনুযায়ী 5,185 টাকা যেটা দিচ্ছেন আপনারা, সেটা এটা যে বেনিফিটটা ঢুকছে, যে ঢুকলো 70,000 টাকা যে খরচা হয়েছে, খরচা হওয়ার পর যে আপনার এটা ঢুকেছে, এটা কি সঙ্গে সঙ্গে খরচা হওয়ার পর ঢুকছে, না এটা আপনার বিষয়তে যে 5 বছরের জন্য করা আছে সেই উপলক্ষ? আপনার সারা জীবন 3 জেনারেশন আপনি যখন খুশি খরচা করবেন। আপনাকে আমাকে বলিনি তো যে আপনাকে আজকেই করতে হবে, আপনার বিপদ কখন আমি বলিনি তো। সে প্রশ্ন ঠিক, টাকাটা কখন আসবে? টাকাটা কখন আসবে? টাকাটা আমি কি বললাম? 6 মাসও লাগতে পারে, 6 বছরও লাগতে পারে। আমি সময়টা তো বলিনি, ওই প্রশ্নটাই জানছি, আমি সময়টা বলিনি। কিন্তু যদি নাও পান, কোনো আপত্তি লস কিছু আছে কি? লস নাই। তা আমি তো সেটাই বললাম যে আমাকে লসটাকে বুঝতে হবে। আমি ভ্যালু অফ মানি আমাকে বুঝতে হবে। আমি যে টাকা দিচ্ছি আমার লস কোন জায়গায় আছে? লস 2,050 টাকা হিসাবে। ওইটা তো লসের মনে হচ্ছে, যে গাইডটা বহুত টাকা, তাহলে সেটা তো লস নয়। না তাহলে ভুল করেও যদি কেউ দায়িত্ব বোঝে একটা ইনকামের জায়গা আছে, সাথে তোমার কেনাকাটা হলে তো ইনকাম পাবে। সেটা পাওয়া যায় নিজের ঘর থেকে 1 টাকাও লাগছে। লাগছে না। তাহলে ইউনিক পার্ট। প্রথম লোককে বলতে গেলে কিনলে পয়সা দিয়ে কেউ বিশ্বাস করবে না, কিন্তু এখানে যারা আইডি করেছে যে কোনো আইডি খুলে দেখে নিন। এইটা বিষয়টা জানার উপলক্ষে হচ্ছে আমি আমার নিচে 5টা মেম্বার নামাবো না, কেন নামাবেন? আপনি রাইট বললেন, লেফট বললেন, যে কেন নামাবেন? আমার রোজগারের জন্য। আগে রোজগার না, আগে নিজে বেনিফিটটা পান। benefit পাওয়া, আমি ভুল করছেন, আবার নেটওয়ার্কটা আলাদা জায়গায় চলে গেলেন। কাজ করলে ইনকাম সবাই দেবে, শুধু আমার কোম্পানিতে নয়, যে কোনো তো কোম্পানিতে কাজ করবেন সেখানে ইনকাম পাবেন। কাজ না করে ইনকাম কে দেবে? কাজ না করে ইনকাম কেউ দেবে? আমি আপনাকে কাজ না করে ইনকাম দিচ্ছি, দিচ্ছে না আপনি, তাহলে আপনি ইনকাম দিচ্ছে। আগে আপনি বেনিফিট হবেন না। সে তো আমার স্যাটিসফ্যাকশন হলো আমি তারপর একজনকে বলবো সেটা ভালো হবে না, আমি বেনিফিট পাবো না, লোককে বলে বাড়াবো সেটা ভালো হবে। আমি বেনিফিট পাবো তারপরেই বলবো। এবার বিষয়টা হচ্ছে আপনার যে বিষয়টা আপনি তার আমাকে প্রতিদিন বোঝাতে আসবেন না বা জানাতে আসবেন না। নিশ্চয়ই এটা তো আমাদের দৈনন্দিন জীবনের খরচা। তাহলে আমাদের ব্যক্তি এক